জিব্রাইলে হইলা ইয়া আল্লাহ আর কিতা বাজেট, খালি রমজান লইয়া যাইতাম নি? বলে না না, খালি রমজান লইয়া যাইও না, যাও জিব্রাইল আমার বন্ধুরে গিয়া হইও, তার উম্মতের জন্য আমি সব বরাত বাজেট বানাইয়া দিলেছি। হোক সুবহানাল্লাহ। তো রমজানের আগে সব বরাত না নেই, ও তো সব বরাত আর হয়ে দিই। হ্যাঁ, তবে একটা জিনিস আমল করিও, আমলের মধ্যে রাখিও সব বরাতর রাইট ডাইন চক্কর মধ্যে 3 বার সুরমা, আর বাম চক্কর মধ্যে কেউ যদি 2 বার সুরমা লাগায়, মানে চলাই যে দিয়া ডাইনে দিয়া 3 বার, মামে দিয়া 2 বার, আরও সব বরাত আইতে আইতে এই ব্যক্তির চক্কর মধ্যে কোনো বিহারাম হইতো না। হোক সুবহানাল্লাহ। ও সব বরাতও রাইট অন্যদিন না, ওটা বুঝছো না। সব বরাতও পূর্ব দিক যখন সূর্য উঠিব পশ্চিম দিকে ভরে যাইব গিয়া, পশ্চিমটা যখন লাল হইয়া ভরে যাইব অন্তাকিন লাগাইয়া ফজর আগ পর্যন্ত আল্লাহ তো জমিন আকাশের মাঝখানে নামি যাইন গিয়া। হ্যাঁ, ও যখন মাগরিবর অত লাগি যাইব গিয়া লাল হইয়া বেল পড়ে, ওই সময় তুমি আমি গোসল করতাম। আমলের মধ্যে রাখিও খাইরুল মাওয়ানিস কিতাবের মধ্যে আপনার রাখছ, যখন তুমি আমি গোসল করমু, গোসল করার বাদেও তো বেল হইয়া ভরি গেল গিয়া, মাগরিবর আজান হয়ে গেল মসজিদের মধ্যে, তো মাগরিবর নমাজ আমরা পড়িতাম, তো ও ফরজ নমাজ 3 রাকাত পড়িয়া এর বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত তোর বাদে করিম। ও ফরজ নমাজ পড়ার বাদে তো আমরা দোয়া করি না, ও দোয়া করি। ও দোয়া করবার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাবুল জানা আছে না 39 বার, 40 বার না 39 বার যদি এই দোয়াটা, এই তসবিটা কেউ যদি আপনার পড়ে, আল্লাহর যাতে আপনার 39 বছর গুনাহ আপনার মাফ করে দিলে। সুবহানাল্লাহ। আমল করবাই, আমল করবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং যাই হোক, এই সব বরাত হইল গিয়ে উম্মতে মুহাম্মদীর বাজেট, সব কদর উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট, 2টা ঈদ উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট, শুক্রবার উম্মতে মুহাম্মদীর বাজেট। হোক সুবহানাল্লাহ। ও মুসা আল্লাহ তোমারে আপনারে শরীয়ত ইলম আপনারে দিছে রে, আর আল্লাহর যাতে আমার আপনার বাতুনি ইলম আপনার দান করছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। এইটাই লাগিয়া হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মুসা তুমি আমার লোক ধরছো, লোক ধরতেও আমি কইছি আমার এটা তুমি জানতাই আপনার বার্তায় না, কিন্তু তুমি কইছো না জানতাম ফার্মু লোকের ওইটাই, কিন্তু আমি কইছি কালাম করতে পারতাই না। এখন দেখি 3টা কাজের মধ্যে তুমি কালাম করলাই, এখন লাট চূড়ান্ত কইছরাই আমার লগে আর রইতাই না। ঠিক আছে, চলিয়া যাও, চলিয়া যাও। তবে ও মুসা আমার প্রথম যে কাণ্ড হইল গিয়ে, আমি যে আপনার নতুন একটা আপনার নৌকা, এই নৌকাটা তোমার সামনে কিন্তু তক্তা আপনার উন্ডাই লাইছি, আমি আপনার তক্তা আপনার উন্ডাইছি, এমনি উন্ডাইছি না রে ও মুসা। তুমি যাইরা আপনার দেখরায় তক্তা উন্ডাই লাইছি, কিন্তু বাতিনটা তুমি দেখরায় না, যাইরা দেখরায় আমি তক্তা পাও দিয়ে আপনার ঠেলামারি বাঙ্গিয়া, হ্যাঁ পানি আমার ওটা পর্যন্ত কইছরায়, হ্যাঁ, কিন্তু লুকাই যে জিনিস তুমি মুসা দেখরায় না। ও মুসা, এই নদীর হোপারও একজন বাদশা আছে, জালিম বাদশা। এই বাদশায় যদি যেত নতুন নৌকা আপনার ভাই, লগে লগে আপনার সিজ করি আপনার লইয়া যায় গিয়া, নতুন নৌকা ভাইলেও এটা নে গিয়া। হ্যাঁ, আর আমি চাইয়া দেখছি ও মুসা, এই যে নৌকা যেটা বানা, এই নৌকাটা কিন্তু একজন এতিমর আপনার নৌকা, একজন এতিম মানুষের নৌকা, আর এই নৌকা চালাইয়া তার জীবিকা আপনার রক্ষা করে। আল্লাহ তো হল ছোট্ট ছোট্ট বাচ্চাই ইতারে আপনার রক্ষা আপনার করে। আর আমি চাইয়া দেখছি এই নৌকা যদি জালিম বাসায় সিল করি গিয়া, এটা বলে এটা উপবাস রয়ে যাইবা গিয়া, এটা বাচ্চাই উপবাস রয়ে যাইবা গিয়া, এটা খানো খানি ভাইতার খানো কিতা ভাইতা, যার কারণে আমি তক্তা ইকান উন্ডাইয়া আইদার বানাই দিলেছি। সুবহানাল্লাহ। যাতে জালিম বাসায় এই নৌকাটা দেখব খানা, খানা দেখিয়া এই জালিম বাসায় এই নৌকাটা আমরা নিত না, তার কাম হইল গিয়া সুন্দর নৌকা নেওয়া। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলে তো মা ঠিক আছে, মা ঠিক আছে, আচ্ছা জানলাম। এটা 2 নম্বর যে কাণ্ড করছো, এটা তো মারাত্মক কাণ্ড করছো। একজন অবু শিশু ছোট্ট বাচ্চা খেলার এগুলি যেন ধরছো, আর দরিয়া গর গর্দানা মুড়াইয়া এগুলি আপনার কাতল করি লাইছো। কাতল করার জিনিসটা বালা না, একজন ওই জুলুম করা ভালো, তো মারাত্মক করছো, এগুলি মারি ফেলাই দিলে, ধ্বংস করে নিলে, তো বালা জিনিস করছো না।
তোমার তো ধরি লইব আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া কইলা বলে, ও মুসা তুমি দেখছো রে, দেখছো এত সুন্দর বাচ্চা, শিশু বাচ্চা, তোমার সুন্দর দেখিয়া তোমার ভালো আপনারা লাগি গেছে গিয়া, কিন্তু ও মুসা তুমি যাইরা আপনারে দেখছো রে বাতিল, কিন্তু তুমি দেখছো না। তুমি যাইরা দেখছো এত সুন্দর, এত অবুর শিশু, কত সুন্দর দেখে মায়া লাগছে, কিন্তু এগুর কপালের মধ্যে আপনার লেখা কাফির, এগুর কপালের মধ্যে কাফির আপনার লেখা। আমি ও কারণে এগুলো কাতল করে লেছি, এগুলো মারছি ও কারণে এই বাচ্চারে তার মা বাবায় খুব মায়া করেন। এক আওলাদ হলে মায়া থাকে না, হ্যাঁ, এক আওলাদ এক বাচ্চা, তার মা বাবা খুব মায়া করেন। আর এই বাচ্চার কারণে মা বাবা দুজকি আপনার বনে যাইবা গিয়া, মা বাবা দুজকি বনে যাইবা গিয়া, ধ্বংস হয়ে যাইবা গিয়া, যার কারণে আমি এগুলো কাতল করে লাইছি, শেষ করে লাইছি। আর আল্লাহর কাছে আমি দিলে দিলে দোয়া করছি, ও আল্লাহ এগুলো মা বাবার তরফে আল্লাহ এমন এক জাদু সন্তান দেও যাতে আপনার তোমার দুনিয়াটা আপনার উজ্জ্বল হয়ে যায় গিয়া, বাড়ি যায় গিয়া। হ্যাঁ, তো এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করার কারণে এই মা বাপর গড় থাকি আল্লাহ একজন মেয়ে সন্তান আপনার দান করছেন। আর এই মেয়ে সন্তানের গড় থাকি নবীও হল আপনার ফয়দা হয়েছেন। হোক আছে মাঠটা উদাইছেন যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা বলে, মা তো ঠিক আছে, আমি তো ফর্সা দেখিয়া, আমি তো ফর্সা দেখিয়া, কিন্তু লুকা বিচরি আর মাতুরিয়া গেছে গিয়া, এগুলো তো আমি আর বুঝিয়ান না। আচ্ছা মানলাম, হিন যেন হামাইলাম গিয়া গাঁত হামাইয়া যে জিগার কইলাম আমরা তোরা খানি দেও, এটা কোনো খানিও দিলে না, মেহমানদানি আমরা এটা করি না। আর তুমি লাই গেলাই যে মেরামত তো আর বেটা, এটা তো বালা জিনিস নাই, আমার তো ও আপনার বুড়া লাগছে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে উঠিয়া আপনার কইলা বলে, ও মুসা তুমি দেখ রায় আমি মেরামতের মধ্যে আপনার লাগি গেছি গিয়া রে। ও মুসা তুমি আপনারে জানো না, এই আপনার জোর মধ্যে আপনার দেওয়ালোর আপনার নিচে এতিমখলোর খাজানা আপনার রয়ে গেছে গিয়া, এতিমখলোর খাজানা আপনার রয়ে গেছে গিয়া। আর আমি এই দেওয়ালটা যদি ঠিক করে দেই না, তাহলে এতিমখলোর মাল মানুষের লুটপাট করি আপনার লইয়া যাইবা গিয়া। যার কারণে আমি কইলাম এই এতিমখলোর মালগুলো আপনার তাহক আমি তোরা আপনার মেরামত করি আপনার সিধা করি আপনার দিলাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে শুনিয়া কইলাম, মার তো ঠিক আছে, আমি তো আউয়া সব তো আপনার রইয়া গেছে মার। হ্যাঁ, ও আল্লাহর কাছে আপনার কইলা, ও মুসা তোমারে আমি আপনার ইলমে জাহির আপনার দান করছি রে। আর হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ইলমে লেদুনি আপনার দান করছি। জুড়ে বলো সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ ইলমে লেদুনি আপনার দান করছে, যেটা আল্লাহর পক্ষ থেকে আপনার ডাইরেক্ট আপনার পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। এরপর থেকে এই ইলমর কোনো আপনার শেষ নাই, জানার আপনার শেষ নাই। এরপর থেকে এই শিক্ষার গুণ আছে, সময়ের দাম আছে, সময়ের দাম আছে, শিক্ষার গুণ আছে। আর যে সময়টা চলিয়ে যায় গিয়া, সেই সময়টা কিন্তু আর ঘুরিয়া আসে না। পড়েন দুটো সাল্লাল্লাহু আলা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তো এটা বাচ্চা নখলে এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম পড়িস রাহুল নিমার 4টা জিনিসের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া, খেয়াল করিও। 4টা জিনিসের জামিনদার আল্লাহ না নিজে হয়ে গেছেন গিয়া। এক নম্বর হইল গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের জামিনদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জামিনদার আল্লাহ আপনার নিজে।
এর গতিকে আল্লাহ যাতে তার বন্ধুরে বাড়াইতে বাড়াইতে কইছেন ওরা ফায় না আল্লাহ জিক্রাক। হ্যাঁ, আমরা নবীর ইফরে দুরুদ পড়ি, একটা বুঝবার লাগেন হইয়া রাখা। আমরা নবীর ইফরে দুরুদ ধরি না, নবীর মিলাদ ধরি না, নবীর কিয়াম করি না, নবীর আলোচনা আপনার করি। আচ্ছা, আমরা উম্মতে মোহাম্মদীয় হন নবীর কিয়াম যদি করি না, নবীর ইফরে দুরুদ ধরি না, হ্যাঁ, নবীর আলোচনা করি না, নবীর কিন্তু আইবার যাইব নি? তোরা মাতিবা আইবার যাইব? যাইতো নাই। মিশকাত শরীফ জিলদে সানির মধ্যে তাফসীরে রুহুল বয়ানের মধ্যে আপনার আইনছেন ডেইলি ৭০,০০০ ফেরেশতা, সকালে বিকালে আরো ৭০,০০০ ফেরেশতায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ডেইলি সালাতু সালাম জানান। জুড়ে বলো সুবহানাল্লাহ। যে ১,৪০,০০০ ফেরেশতা সকাল বিকালে মিলাইয়া ৭০,০০০ ওই লাগিয়ে ১৪০,০০০ না, যে ১৪০,০০০ ফেরেশতা একবার সালাম জানাইলেন, দুরুদ পড়িলেন, দুসরাবার আর নসিব হয় না। হোক সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মদীয় হল, আমরা সেই নবীর উম্মত হল, আমরা সৌভাগ্যবান। আমরা সৌভাগ্যবান। সৌভাগ্যবান কিলা হইলাম বলে আমরা নবীর ঘুরে বারবার 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 দুরুদ ও সালাম বেজিতাম ফারিয়ার। হোক সুবহানাল্লাহ। মাত্র বুঝাইছো না? এর থেকে নবীর ইফরে দুরুদ আমরা বেশি বেশি পড়িতাম। আর নবীর ইফরে দুরুদ পড়াটা হইল গিয়া নবীর মহব্বতর পরিচয়। হোক সুবহানাল্লাহ। বিল হুসুর শুক্রবারে আল্লাহর হবিবর ইফরে বেশি বেশি করে দুরুদ শরীফ পড়িও। শুক্রবারে সেও যদি ৮০ মর্তবা আল্লাহর হবিবর ইফরে দুরুদ শরীফ পড়িব, ৮০ বছরের গুণ আল্লাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। মাত্রা বুঝল? তো যাই হোক, রাসূলুল্লাহর জিম্মাদার আল্লাহ। ২ নম্বর ও কোরআন শরীফ, যেখানে আল্লাহর কালাম পড়া হয়। আচ্ছা, কোরআন শরীফ আল্লাহর কালাম, এখানে পড়িতে আরাম লাগে না? আরাম লাগে না? আল্লাহর কালাম। এর গতিকে ও সুরে ফাতিহা যেমন আছে, সুরে ফাতিহা হামদু শরীফ, যেটা আমরা নমাজের মধ্যে বারবার বারবার আপনার পড়ে। আচ্ছা, ইলা কোনো সুরা বারবার পড়া হয়নি, মাত্র না বারবার পড়া হয়নি। সুরে ফাতিহা কিন্তু বারবার বারবার নমাজের মধ্যে পড়া হয়। কেন পড়া হয়? তার একটা মাইত্র আছে। তফসিরে হক্কানি, কোরআন শরীফের তফসির, তফসিরে হক্কানির মধ্যে আপনার আনছেন সূরা ফাতিহা যেদিন আল্লাহ আপনার নাজিল করেন রে ভাই, এই দিন ১-২ ফেরেশতা আপনার নাজিল করছেন না, ৭ লক্ষ ফেরেশতা আল্লাহর যাতে নাজিল করছেন। করে বলো সুবহানাল্লাহ। কয় লক্ষ? ৭ লক্ষ ফেরেশতা আল্লাহর যাতে আপনার নাজিল করছেন। এর থেকে সূরা ফাতিহা কোনো মানুষে আল্লাহর বন্দায় যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাকে লইয়া ওলা দাল্লিন হইয়া যখন আমিন হইব, তখন ৭ লক্ষ ফেরেশতা হলে লগে হইয়া হইন আমিন। হোক সুবহানাল্লাহ। বুঝছো না? এর থেকে সূরা ফাতিহা অনেক আপনার ফজিলত আপনার আছে, আর সূরা ফাতিহার অনেক নামও হল আপনার আছে। এর মধ্যে এক নাম হইল গিয়া সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা একটা জিনিস জানিয়ে রাখবা, অনেক যেমন কি হঠাৎ একজনের তাপ উঠেছে, জ্বর উঠেছে, ঔষধ খাইয়া ট্যাবলেট খাইয়াও কমেন না, ট্যাবলেট খাইয়াও কমেন না, হ্যাঁ, খুব খাবাইয়া তাপ উঠে। ও হচ্ছে খালিস নিয়তে সূরা ফাতিহা, সূরা ফাতিহা শরীফ ৭ বার ভরিয়া পানির মধ্যে ফুঁক দিয়া, আর এই পানিটা যদি আপনার যে জ্বরওয়ালা ব্যক্তির উপরেওয়ালা যদি ছিটাইয়া আপনার দিলে, যত জ্বর হোক না কেন আল্লাহর কালামত উচিলাই আপনার শিফাই খুঁজি গিয়ে। হোক সুবহানাল্লাহ। কিন্তু খালি নিয়ত লাগবো, হলা লাগবো। আমার লাখান বেটায় যদি ফু দেয় খামাইতো নাই, হলা লাগবো, আবিদ লাগবো, এবাদত গুজার লাগবো। ওটা বুঝাইছো না? তো যাই হোক, এর থেকে এই যে আল্লাহর কালাম কোরআন শরীফ, এখানোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হে আল্লাহ, এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হে আল্লাহ। এর থেকে আল্লাহ নিজ জামিন হয়ে গেছেন কি আপনার সেই কালামুল্লাহ ফারে গছিছে না, আল্লাহর কালাম ফারে গছিছে না। আল্লাহ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর যাতে আপনার হইতরা পাহাড়ের উপরে যদি আমি কোরআন শরীফ আপনার নাজিল করতাম রে, তাহলে আপনার সেই কোরআন শরীফের ভাবারে আপনার ডরে আর বহে আপনার ফার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। বই হচ্ছে পারে কইছে আমার দ্বারা সম্ভব নাই, কিন্তু সেই কোরআন শরীফ আল্লাহর কালাম
পাওয়ার আলা নবীর উপরে আপনার নাজিল করা হয়েছে, যাইন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনার একটা জিনিস সাক্ষী দেখো, পৃথিবীর বুকুর উপরে যত কলকারখানা আপনার আছে, যেই যার মধ্যে আপনার কোরআন শরীফ সাফা হয়, এটা কলকারখানার মধ্যে সাফা হয় না, এটা সমস্ত কলকারখানা যদি বন্ধ করে দেওয়া হয়, পৃথিবীর বুকুর উপরে যত কোরআন শরীফ আপনার আছে সমস্ত কোরআন শরীফ যদি জ্বালাইয়া সারহার করে দেওয়া হয়, কোরআন শরীফ রইব না, শেষ হয়ে যাব গিয়া, মাতো না, রইব না, শেষ হইব। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ তাহবো, আল্লাহর কালাম। ও মাদ্রাসার মধ্যে আপনার এটা হিফজ হয়, আল্লাহর কালাম শিক্ষা দেওয়া হয়, এটা সিনার মধ্যে কোরআন শরীফ আছে, হুফাজে কেরাম, হাবিজ সাহেব হল, বুঝলেন না নিমা? আচ্ছা, ডাক্তারে রোগ ধরতে গিয়া বিভিন্ন আপনার চেক আপ করে, বিভিন্ন চেক আপ করে, এক্সরেও করে, সোনোগ্রাফিও করে, সিটি স্ক্যান করে, এর ঘরে আপনার আর হইলে না এমআরআইও আপনার করে, হাজার না নিমা, একবারে বিচ তাকে যত কিছু আছে হে দেখে না নি মেশিনের জরিয়ায়। আচ্ছা, কোরআন শরীফ হাবিজ চাবর সিনার মধ্যে আপনার আছে, ডাক্তারের যে কয় বলে দেখি অপারেশন করি, এখন বা করতো তার বাপে পারবো না, মাতো না, ডাক্তারের ক্ষমতা হইব নি কোরআন শরীফ ভিতর থেকে বা করতো অপারেশন করিয়া, হ্যাঁ, তার 14 চুরি ক্ষমতা হইব নি? আল্লাহর কালাম সিনার মধ্যে, আল্লাহ যারে মায়া করবা সিনার মধ্যে আপনার কোরআন শরীফ দাইম করবা। হ্যাঁ, সুতরাং এই আল্লাহর কালাম কোরআন শরীফ হাবিজ চাবকলে জবান দ্বারা আপনার হইবা, আর হক্কানি আলিমহল জমিনের মধ্যে আসই, জমিনের মধ্যে হক্কানি আলিমহল আসই, এটা কাগজ কলম আতর মধ্যে আপনার লইবা আর লেখা শুরু করবা, হুবহু আপনার কোরআন শরীফ হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কালাম মিটব, আল্লাহর কালাম মিটব, আল্লাহর কালাম আর মিটত না। এর গতি কি আপনার জায়গায় বই জায়গায় আমরা মাদ্রাসা হল আপনার আছে, হ্যাঁ, ইনো মাদ্রাসা হল আছে, আমরা ভাই চিনতে পড়িছিল আল্লাহর কালাম। তবে আমি আপনার তোর খেদমতের মধ্যে একটা জিনিস আরজ করি, আর আমি সেদিন টান্টুতো আপনার কইছি, টান্টুট আজিজিয়া মাদ্রাসা আপনার কইছি, আপনার জানেন সরকারি যত মাদ্রাসা হল আছে সব মাদ্রাসা বন্ধ করলিছে না, সব বন্ধ করে লিছি। আর ওই দিন আমরা প্রাইভেট যেটা মাদ্রাসা হল আপনার আছে, হ্যাঁ, ওইটা মাদ্রাসা হলের দিকে আমরা সুনজর রাখতাম, এটা মাদ্রাসা হলের দিকে দিশা রাখতাম, সুনজর আপনার রাখতাম। যদি দিশা রাখি না, সুনজর রাখি না, তাহলে এটা মাদ্রাসার থাকি, এটা আমরা লক্ষ্যে জিগর হল আপনার আসই, এটা তো আপনার শিক্ষা লইতা এলা হইব কোনো সময়, এটা যদি বন্ধ হয়ে যায় গিয়া তাহলে জনজান নমাজ হলকে পড়াইত, হ্যাঁ, ও তো মেসাব লাগবো না, না আম মানুষের গিয়ে জনজান নমাজ পড়াই দিতে হবে, মেসাব লাগবো। এর থেকে এটা মাদ্রাসা হল যদি চালু থাকে তাহলে ইনটা কিনা আপনার হাবিজ চাবো হল বার হইবা, খালি সাবো হল বার হইবা, আলিম হল আপনার বার হইবা, আমরা জনজান নামাজ আপনার পড়াইবা, মসজিদ আছে মসজিদের ইমাম হইবা। আচ্ছা, বন্ধ হয়ে গেলে ইমামও আমরা পাইতাম না, বলো না নিমা পড়েন ধরে শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও কারণে সেই কোরআন শরীফের জিম্মাদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া রে ভাই। আর 3 নম্বর হইল গিয়া খানায়ে কাবা মক্কা শরীফ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া, হোক সুবহানাল্লাহ। আর খানায়ে কাবার এক নাম হইল গিয়া আপনার উম্মুল মাসাজিদ, যত মসজিদ হল আছে সমস্ত মসজিদের মা হইল গিয়া খানায়ে কাবা, যত মসজিদ হল আছে সমস্ত মসজিদের মা খানায়ে কাবা। এর গতিকে খালি কিয়ামতের দিন কোনো মসজিদ আপনার রইত নাই, পৃথিবীর বুকুরে যত মসজিদ হল আছে কোনো মসজিদ আপনার রইত না, সমস্ত মসজিদ গিয়ে আপনার খানায়ে কাবার লগে মিলি যাব গিয়া, হোক সুবহানাল্লাহ। আর খানায়ে কাবা আল্লাহর ঘর, খানায়ে কাবা রইত না, খানায়ে কাবা আপনার বাইতুল মামুরের লগে মিলি যাব গিয়া, হোক সুবহানাল্লাহ।
এটা বুঝছো না? এর করতে গিয়ে 3টা মসজিদ আপনার আছে, কথা প্রসঙ্গে আইছে, এর করতে গিয়ে কইয়া জানিয়া রাখবা 3টা মসজিদ আপনার আছে। এই 3টা মসজিদের মধ্যেই নমাজ পড়িলে সওয়াব বেশ। 1 নম্বর হইল গিয়া মক্কা শরীফ, আল্লাহর গড়। আল্লাহর গড়ের মধ্যে কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে, আমরা তো 1 রেখাত পড়ি না, 1 রেখাত নমাজ আছেন, তো ফজরের নামাজ ফরজ 2 রেখাত হলে না নিমা। তো বুঝবার লাগিন আপনার আইসে কইরা 1 রেখাত কেউ যদি আপনার নমাজ পড়ে 1 লক্ষ রেখাতর আপনার সওয়াব পাইব। হোক সুবহানাল্লাহ। মক্কা শরীফ আল্লাহর গড়, খানায় খাবার, কেউ যদি আপনার খানায় খাবার মধ্যে গিয়া একটা আপনার নেকি করে, তাহলে 1 লক্ষ আপনার নেকি করলো। কেউ যদি খানায় খাবার মধ্যে গিয়া একটা আপনার গুনাহ করে, তাহলে 1 লক্ষ আপনার গুনাহ করলো। সমান সমান, সমান সমান। মদিনা তৈবার মধ্যে যে মসজিদ আছে, এই মসজিদের নাম হইল গিয়া মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রেখাত নামাজ পড়ে 50,000 রেখাত আপনার সওয়াব পাওয়া যায়। দিলে বলো সুবহানাল্লাহ। একটা নেকি করলো 50,000, একটা নেকি করলো 50,000। কিন্তু সোনার মদিনাত গিয়া কোনো মানুষে, কোনো আশিকে গিয়া ফাউরিয়া গুনার কাম করতো না, ইনো বিয়াদি করব নিবা সোনার মদিনা। আর যদি একান্ত ভুলবশত ওই যায় গিয়া, জানিয়া করতো না, ভুলবশত যদি ওই যায় গিয়া রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ মাফ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। ওটা উঠে না গেল মদিনা তৈবা গেল গিয়া। আরো একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হইল গিয়া মসজিদে আকসা, যেখান লইয়া ঝগড়া চলে। এই মসজিদে আকসার মধ্যে কেউ যদি 1 রেখাত আপনার নমাজ পড়ে 25,000 রেখাতর সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আর এই মসজিদের মধ্যে যত নবী হল, যত নবী হল একেবারে দিগর আইসন, সব নবী হলে গিয়া রাসূলুল্লাহরে ইমাম বানাইয়া এই মসজিদের মধ্যে 2 রেখাত নমাজ আপনার পড়েছে। ও মেরাজ গেছে কেনা নেই গত হাই মসজিদ ও মেরাজ, আল্লাহর হবে মেরাজ যাইতে সময় ও সব নবী হলে মিলিয়া কোনো 2 রেখাত নমাজ পড়েছে। এর থেকে আমরা নবীর এখন নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া ইমামুল মুরসালিন। ওটা বুঝো না? তো যাই হোক, আর তোমার আমার বাপ দাদা যে মসজিদ বানাইছ, এখানের কথা কইতাম না, এখানের কথা কইতাম তো। ও তোমার আমার বাপ দাদা যে মসজিদ বানাইছেন, এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে, 2টা রেওয়ায়াত আছে, একটা হইল গিয়া 25 আর একটা হইল গিয়া 27। 25 কিবা তো 27 রেখাতর আপনার সওয়াব পাইব। হোক সুবহানাল্লাহ। এখন তুমি আমি যদি ঘরের মধ্যে নমাজ পড়ি, ঘরের মধ্যে যদি নমাজ পড়ি, তাহলে বাড়িতো না। যদি 1 রেখাত পড়ি আর 2 রেখাত পড়ি, ও 1 রেখাত কিংবা 2 রেখাতর আপনার সওয়াব পাইব ইনো, আর বাড়িতো না, সমান সমান রইব। মাঠটা বুঝাইছো না? যাই হোক, এর থেকে খানায় খাবা মক্কা শরীফ, সেই মক্কা শরীফের জিম্মাদার আল্লাহ আপনার নিজে হয়ে গেছেন গিয়া। গেল 3 নম্বর না নি। আর 4 নম্বর হইল গিয়া আমরা যে উম্মতে মুহাম্মদীয় হল আপনার আছি, আমরা গুনাহগার উম্মত হল যারা আছি, আখেরি জমানার নবীর উম্মত হল, সেই আখেরি জমানার নবীর উম্মত হলর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। তো আল্লাহ আমরা জিম্মাদার হয়ে গেছেন গিয়া। এখন হাবুসা বাদ দিলেইতাম নি, এবাদত বন্দেগী করা সব বাদ দিলেইতাম, বলে আল্লাহ আমরা সব হয়ে গেছেন গিয়া। এখন বাদ দিলেইতাম না, আমরা যেগু ইউরে ফরজ, আমরা এগু ডিউটি, আমরা ডিউটি আদায় করি আপনার যাইতাম। রাসূলুল্লাহর হাতে জিবরাইলের মার হতে, হতে শরীফের মধ্যে আপনার আইনজন জিবরাইলের মার হতে আল্লাহ আপনার কইছেন বলে, ও জিবরাইল যাও আমার বন্ধুরে গিয়ে একটা সংবাদ দিয়ে আইও, শুনলে বড় খুশি হইবা। জিবরাইলে হইলে ইয়া আল্লাহ কি সংবাদ? বলে গিয়া হইও তার আমার বন্ধুর উম্মতর জিম্মাদার আমি আল্লাহ আপনার বনে গেছে গিয়া। জিবরাইল তুমিও খান গিয়া হইয়া আইও। তো আল্লাহ চান তার বন্ধুরে সবসময় খুশি রাখতা। হবিবুল্লাহ, তো হবিবুল্লাহ, হবিবুল্লাহর অর্থ হইল গিয়া আল্লাহ চান তার বন্ধুরে সবসময় খুশি রাখতা। যাও জিবরাইল, তুমি কি আপনার সংবাদটা দিয়ে আইও। জিবরাইল আমিন আপনার রান্না হয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের মধ্যে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে আপনার একটা শুভ সংবাদ খুশখবরি লইয়া আপনার আইছে, হইলে খুশি হইবা। রাসূলুল্লাহ হইলা বলে, জিবরাইল কি খুশখবরি?
খুশখবরিটা কিতা বলে খুশখবরি হইল গিয়া আপনার যে উম্মত আদে উম্মত হই ও আপনার উম্মতর জিম্মাদার আপনার বন্ধু হয়ে গেছেন গিয়া বলে হাসানি বলে হ্যাঁ বলে ঠিক আছে কোনো বাধা নাই, তবে আমার উম্মত তো গুনাহগার, আমরা গুনাহ করি না নিবা। হ্যাঁ, গুনার কোনো সীমা আছে? তোরা মাতিবা, গুনার কোনো সীমা আসেনি। আজ পর্যন্ত আমরা খেয়েও কাগজ কলমে লেখিয়া থইছি না বলে আজ ও গুনাহ করছি, গত খাইলে ও গুনাহ করছি, পরশু দিন ও গুনাহ করছি, ইলা খেয়ে লেখিয়া থইছিলাম না। আমরা ডাইনেভাবে দুজন ফিরিস্তা আসুন না, এই দোয়া ফিরিস্তার নাম কিতা? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন লেখনেওয়ালা। ডাইনবাজির ওজনে কিতা লেখেন নেকি লেখেন, আর বামরে বদি লেখেন, ওলা না নিমা। আচ্ছা, তোরা একটা জিনিস দেখাইয়া দে, আমরা উম্মতে মোহাম্মদীয় হল কি পর্যন্ত শান। উম্মতে মোহাম্মদীয় নেকির ইরাদা করার লগে লগে লিপিবদ্ধ হয়ে যায় গিয়া। নেকির ইরাদা আবু করছে না, নেকি ইরাদা করছে আমি ও কাম করতাম, বালা কাম করতাম, লগে লগে আপনার লিপিবদ্ধ হয়ে যায় গিয়া। আর উম্মতে মোহাম্মদীয়া যখন কোনো খারাপ কিবা তো গুনার খামর ইরাদা করে করতো, বামর ফিরিস্তায় লেখি লেখা, ডাইনর ফিরিস্তায় কইবা বাবা এখন লেখিও নাই, তো ই কাম করছে না, ই কাম করছে না, এখন লেখিও না। যদি লেখিলাও আর ই মানুষের যদি ই বন্ধা যদি ই কাম করে না, বাদে কিতা হতায়। সুতরাং এখন লেখবা না, করার বাদে যদি করিলায় ওই একটা আপনার লাগবা, একটা বুঝছো না। আর নেকির কাম ইরাদা কন্যারা করতে না করতে লিপিবদ্ধ আপনার ওই জায়গায় মারটা বলেছো না। এর গতিকে খেয়াল করি, উম্মতে মোহাম্মদের আরও একটা জিনিস অফার। আগর নবীর উম্মত হলর, নবী হল আইসন তো, আগর নবীর উম্মত হলর মরবার 40 দিন আগে যদি তৌবা করই, আল্লাহ তৌবার এলাও করতো। যদি তৌবা করই, তৌবারে এলাও করতো। আর উম্মতে মোহাম্মদিয়ে একবারে লাশ উড়ান্ত হয়ে গেছে গিয়া, গলায় ঘের 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 ডাকের সরকার সময়, ওই সময়ে যদি উম্মতে মোহাম্মদিয়ে আল্লাহর গেছে কই, ও আল্লাহ আমি তোমার কাছে তওবা করিয়ার, আল্লাহ তুমি আমারে মাফ করে দেও, আল্লাহর যাতে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। লাশ চূড়ান্ত হয়ে গেছে গিয়া, আল্লাহ ওই সময় আপনার উম্মতে মোহাম্মদিয়ে আপনারা মাফ দেয়। এটা বুঝছে না? তো যাই হোক, এর গতিকে ও রসুল্লাহ আপনার হইলা বলে, ও ইব্রাহিম আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মতে গুনাহ করবা, অসীম গুনাহ করবা, গুনার কোনো সীমা নাই। তবে আমার উম্মতে গুনাহ করিয়া যখন আমার বন্ধুর কাছে চাইবা, আমার বন্ধু 1-2 বার মাফ করে দিবা, বারবার কোনো মাফ করে দিবা নি। রসুল্লাহ কি দয়াল নবী, রসুল্লাহ কইলা জিব্রাইল, জিব্রাইল তুমি এখন কও না, জবাব দেও। জিব্রাইলের ক্ষমতা আসেনি জবাব দিতা? আল্লাহ কোনটা কইলে না জিব্রাইলের ক্ষমতা আসেনি? হ্যাঁ, জিব্রাইলে কোনো জবাব নাই, তলে সে বই রইছ। ও আল্লাহ রসুলে হইলা জিব্রাইল যাও, আমার বন্ধু যখন আমার একটা শুভ সংবাদ দিছ, আমি রাজি আছি, কিন্তু আমার বন্ধুরে গিয়া কইও আমার একটা দাবি, আমার উম্মতর যদি কোনো বাজেট থাকে তাহলে শোনাইতে আমি খুশি হয়ে যাবো গিয়া। বাজেট, রসুল্লাহ বাজেট চাইছেন। জিব্রাইল আমি নেই, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারের মধ্যে গিয়ে হাজির হইলা। হাজির হইয়া আপনার হইলা, রব্বুল আলামিন তোমার বন্ধুরে তেও গিয়ে আমি শুভ সংবাদ আপনারে দিলাম, এখন তোমার বন্ধু উল্টা একটা দাবি করিয়া বইছই, তার উম্মতর বাজেট আপনার চাইছরা। ইয়া আল্লাহ আপনার কাছে বাজেট আসেনি, বাজেট আপনার আসেনি, বাজেট আসেনি। আল্লাহরে যাতে আপনার হইলা বলে, ও জিব্রাইল আমার বন্ধুয়ে বাজেট চাইলাই সন্নি রে, আমার বন্ধুর জন্য আমার ভান্ডারের মধ্যে কোনো জিনিস কমি নাই রে। যাও জিব্রাইল বাজেট লইয়া যাও। আল্লাহ বাজেট কি, বাজেট কি, বাজেট কিতা? আল্লাহরে যাতে আপনারা হইলা, ও জিব্রাইল যাও রে আমার বন্ধুরে গিয়া হইও তার উম্মতের জন্য 1 মাস মাহে রমজান বাজেট বানাই দিলাইছে। হোক সুবহানাল্লাহ। ও ভাই ও তো আইছে না, রজব তো শেষ, হ্যাঁ ও তো সাহেবান বাদেও তো রমজান নান। এর গতিকে রজব মাসটা কিনা আমরা তৈয়ার হয়ে যেতাম কি, আল্লাহ রসুলে রজব মাসের মধ্যে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিনা ওয়া শাবানা ও বাল্লিগনা ফি রমজান। আল্লাহ রজব মাসের মধ্যে তুমি বরকত দান করো, আল্লাহ শাবান মাসের মধ্যে তুমি বরকত দান করো, আর মায়ের রমজান পর্যন্ত তুমি সহি সালামতে নিয়ে পৌঁছাইও। হোক সুবহানাল্লাহ। এর গতিকে আমরা উম্মতে মুহাম্মদি যারা আছি, আমরা রজব মাসটা কিনা আমরা তৈয়ার হয়ে যেতাম গিয়া মাহে রমজানের জন্য।
ওটা বুঝছো না? এই মাহে রমজান হইল গিয়া উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট। এখন একবার আল্লাহ হইবার সওয়াব পাইবাই, একবার আল্লাহ হইবার সওয়াব পাইবাই। আর মাহে রমজানও কোনো মানুষে যদি একবার আল্লাহ হয় 1000 বার আল্লাহ হইবার সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। এখন নফল নমাজ পড়ো, একজন মানুষের নফল নমাজ পড়িল, ও নফল নমাজের আপনার সওয়াব পাইব। আর মাহে রমজানের মধ্যে নফল নমাজ ফরজের সমতুল্য সওয়াব হয়। হোক সুবহানাল্লাহ। হাদিস দ্বারা প্রমাণ। আরে রমজানেতে নফলিয়াতে রাখে ভরসা, আরে রমজানেতে নফলিয়াতে রাখে ভরসা, অন্য মাসের উজরেতে ফরজের সমান রে রমজান বড়ই দন। ও ভাই যার গুণে মিলে রে আল্লাহর দর্শন। লাস্ট একটা জিনিস, খালি মায়ের রমজানের ফজিলত হইলে এখন বাক্কা সময়ের খাম। আমরার ভাবো জুতা আছে, স্যান্ডেল আছে, না নেই? জুতা স্যান্ডেল আছে, আবুইয়ে পিন্দিয়ে আইসি হলে না মা। ও এখন মায়ের রমজান নাই, আবো তো আপনার রজব মাস আছে না মা। এখন আবো ভাবর জুতায় দোয়া দিত নাই, ভাবর জুতা স্যান্ডেলে দোয়া দিত নাই। কিন্তু মাহে রমজানও ভাবর জুতা স্যান্ডেলে আপনার দোয়া করে আল্লাহর কাছে কয়, ও আল্লাহ তোমার বন্দা রোজাদার, তোমার বন্দা রোজাদার, আল্লাহ তোমার বন্দারে খাইল কিয়ামতর দিন ফুল সিরাতর গাঠর মধ্যে ফাও ফিসলানি লইও না। হোক সুবহানাল্লাহ। লাস্ট হইল ভাবর জুতায় আপনার দোয়া পর্যন্ত দেয়। ওটা বুঝো না? যাই হোক, এই মাহে রমজান আমরা ভাইলাম উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট। জিবরাইলে হইলা, ইয়া আল্লাহ আর কিতা বাজেট, খালি রমজান লইয়া যাইতাম নি? বলে না না, খালি রমজান লইয়া যাইও না, যাও জিবরাইল আমার বন্ধুরে গিয়া হইও, তার উম্মতের জন্য আমি সব বরাত বাজেট বানাইয়া দিলেছি। হোক সুবহানাল্লাহ। তো রমজানের আগে সব বরাত না নেই, ও তো সব বরাত আর হয়ে দিই। হ্যাঁ, তবে একটা জিনিস আমল করিও, আমলের মধ্যে রাখিও সব বরাতর রাইট ডাইন চক্কর মধ্যে 3 বার সুরমা, আর বাম চক্কর মধ্যে কেউ যদি 2 বার সুরমা লাগায়, মানে চলাই যে দিয়া ডাইনে দিয়া 3 বার, মামে দিয়া 2 বার, আরও সব বরাত আইতে আইতে এই ব্যক্তির চক্কর মধ্যে কোনো বিয়ারাম হইতো না। হোক সুবহানাল্লাহ। ও সব বরাতও রাইট, অন্যদিন না। ওটা বুঝছো না? সব বরাতও পূর্ব দিক যখন সূর্য উঠিব পশ্চিম দিকে ভরে যাইব গিয়া, পশ্চিম থেকে যখন লাল হইয়া ভরে যাইব অন্তাকিন লাগাইয়া ফজর আগ পর্যন্ত আল্লাহ তো জমিন আকাশের মাঝখানে নামি যাইম গিয়া। হ্যাঁ, ও যখন মাগরিবর অক লাগি যাইব গিয়া লাল হইয়া বেল পরে, ওই সময় তুমি আমি গোসল করতাম। আমলের মধ্যে রাখিও খাইরুল মাওয়ানিস কিতাবের মধ্যে আপনার রাজ্য, যখন তুমি আমি গোসল করমু, গোসল করার বাদেও তো বেল লইয়া ভরি গেল গিয়া, মাগরিবর আজান হয়ে গেল মসজিদের মধ্যে, তো মাগরিবর নমাজ আমরা পড়িতাম। তো ও ফরজ নমাজ 3 রাকাত পড়িয়া, এর বাদে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত তোর বাদে করিম। ও ফরজ নমাজ পড়ার বাদে তো আমরা দোয়া করি না, ও দোয়া করি। ও দোয়া করবার আগে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হাবুল জানা আছে না 39 বার, 40 বার না 39 বার যদি হয় এই দোয়াটা, এই তসবিটা কেউ যদি আপনার পড়ে, আল্লাহর যাতে আপনার 39 বছর গুণা আপনার মাফ করে দিলে। হোক সুবহানাল্লাহ। আমল করবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং যাই হোক, এই সব বরাত হইল গিয়া উম্মতে মুহাম্মদীর বাজেট, সব কদর উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট, 2টা ঈদ উম্মতে মুহাম্মদীর আপনার বাজেট, শুক্রবার উম্মতে মুহাম্মদীর বাজেট। হোক সুবহানাল্লাহ। একটা অনুরোধ করিয়া, শুক্রবারে আমরা গোসল করি, আমরা জুম্মাত যাই না, শুক্রবারে খেও গোসল করা বাদ দিও না, শুক্রবারে খেও গোসল করা বাদ দিও না। আল্লাহর হবিবে ফরমাইছিলা শুক্রবারে খেও যদি আপনার গোসল করে না বিনা উজরে, ইগুল্লা খান কম বহর দুনিয়ার জমিনের মধ্যে আপনার নাই। ওটা বুঝছে না? আর শুক্রবারে গোসল করিয়া আতর আপনার লাগাইয়া, আর জুম্মার দিকে যখন মসজিদের দিকে রওনা করবো জুম্মার নামাজ পড়িবার জন্য, আল্লাহর জাতের কি মেহরবানি, গাছে বিকে তরুলতা সমস্ত মাফিরতর সোয়াল করে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বন্ধারে তুমি মাফ করে দেও। হোক শুক্রবার অনেক ফজিলত আপনার আছে, আমি যাইয়েন না। আল্লাহর হবিব সাল্লাহ সাল্লাম রে জিব্রাইলে যখন আপনার বাজেট নিয়ে আপনার শুনাইছেন, আল্লাহর হবিব আপনার খুশি হয়ে গেছেন গিয়া। হোক সুবহানাল্লাহ। তো যাই হোক,
আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা নেক মহফিলের মধ্যে ইয়া উপস্থিত হয়েছি আল্লাহর যাতে আইগুর মহফিলটা কবুল আর মঞ্জুর করুক সবে হো আল্লাহুম্মা আমিন আর এই মহফিলটা কিয়ামত আগ পর্যন্ত জারি থাকুক সবে হো আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم بلغ صلاتنا وسلامنا وأخبارنا وأحوالنا إلى صاحب المدينة المنورة الشريفة صلى الله عليه وسلم اللهم زدنا ولا تنقصنا واتنا ولا تهنا واكرمنا ولا تحرمنا واسنا ولا تؤثر علينا واردنا واردنا يا غفور يا غفور يا غفور يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين আল্লাহ সর্বপ্রথমে আমরার তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খিদমতের মধ্যে পৌঁছাই দেও আল্লাহ নবীজিরে আমরার উপর রাজি এবং খুশি করে দেও আল্লাহ নবীজি মদিনার থাকেন হোক 1500 বছর ভোরের মধ্যে এখন পর্যন্ত আমার ভাবরি সন্না আল্লাহ নবীজির উসিলায় আউলিয়া ওদের উসিলায় তুমি আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ বাকি জিন্দগি খান তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান করে দেও ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরারে মাফ করো আমরার মা বাপ দাদা দাদি নানা নানি হরু হরি ভাই বন্ধু ইষ্টি কুটুমরে মাফ করিয়া দেও যারা আমরা সঙ্গে সম্পর্ক রাখুন আল্লাহ তারা তুমি মাফান করে দিও রে আল্লাহ ও মাহবুব একজন মহফিল খান তারা তুমি কবুল করিলাও রে আল্লাহ যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা আপনার খরচ হইন আল্লাহ তারা তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রে আল্লাহ ইয়ার আমার রাহিমিন পরবর্তীকারে আলম আল্লাহ এই মাদ্রাসারে তুমি কবুল করিলাও রে আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যারা আমার লক্ষ্যে জিগর হল ফরিদরা এবং পড়াইতরা আল্লাহ উভয়রে তুমি কামিয়াবি নসিব খাতা করিলাও ইয়া আল্লাহ ইয়ার আমার রাহিমিন পরবর্তীকারে আলম আমরা যারা নেক মহফিলের মধ্যে ইয়া উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকের দিলি হাজতরে তুমি পূর্ণ করিয়া দেও আল্লাহ প্রত্যেকের দিলি আশারে তুমি ঘোরা করে দেও রে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা যতদিন জমিনের মধ্যে রাখো আল্লাহ নবীজির কাটি উম্মত বানাইয়া রাখিও ইয়া আল্লাহ আল্লাহ যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাসি আয় আল্লাহ আউলিয়া হলোর ভাবর জুতার দুলা বানাইয়া রাখিও ইয়া আল্লাহ ইয়ার আমার রাহিমিন পরবর্তীকারে আলম খাস করিয়া আল্লাহ তোমার অলির খেদমতের মধ্যে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তোমার অলির দরজারে তুমি কোটি কোটি গুণ বুলন্দ করিয়া দেও ইয়ার আমার রাহিমিন দান খুশুসি হয়ে দিয়ে আমরা প্রত্যেকরে ফজিয়া ভরে দেও ইয়া আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ আমরা দেশের মধ্যে বাস করিয়ার এই দেশ হইল গিয়া ভারতবর্ষের দেশ আল্লাহ এই দেশ হইল গিয়া আমরা জন্মভূমি আমরা দেশের লগে আমরা মায়া আছে ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা দেশের মধ্যে তুমি শান্তি ভয়দা করে দেও আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকরে তুমি শান্তিতে বসবাস করাও রে আল্লাহ আল্লাহ খাস করি আল্লাহ আসামর জমিনের মধ্যে তুমি শান্তি ভয়দা করে দেও আল্লাহ বরাহবেনির জমিনের মধ্যে তুমি শান্তি ভয়দা করে দেও ইয়ার আমার রাহিমিনায় আল্লাহ আমরার মসজিদ মাদ্রাসা ঈদগাহ আল্লাহ দরগার খানকার সমস্ত জিম্মাদার তুমি মৌলা বনি যাও গিয়া রে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো আমরা লক্ষ বিক খেও নাই রে আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর হুসিলায় আমরা অলিয়ার অখলর হুসিলায় আল্লাহ তুমি আমরারে মায়ার নজরখানে দেখিও রে আল্লাহ আল্লাহ আমরারে গজব দিও না আল্লাহ আমরারে তুমি মুসিবত ডালিও না ইয়া আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ সোনাবাড়ি ঘাট অঞ্চলের আয় আল্লাহ যেহেতু আমরা মায়ার মানুষ সকল খবরবাসী হয়ে গেছেন গিয়া আল্লাহ তার খবর দে তুমি জন্নতর বাগিচা বানাই দেও আয় আল্লাহ চিন্তা হলো নে খায়া দরাজ করি দেও ইয়া আর আমার রাহিমিন রব্বুল্লাহ আলামিন পরবর্তীকারে আলম জানিয়ান না জমিনের মধ্যে সে কতদিন রইমু বলা সম্ভব নাই রে আল্লাহ আল্লাহ আজরাইল যখন আমরা সম্মুখের মধ্যে আইবা আল্লাহ ওই সময় আমরা খান্ডারি নবীর আমরা সম্মুখের মধ্যে রাখিও আর নবীজির চেহারায় আনোয়ার খান তা দেখাইয়া পড়াইল আইয়ুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে মৌত খান্তা হয় আল্লাহ এই জমিনের মধ্যে হওয়া আমরা লাগে স্বার্থ হয়ে পড়ে আল্লাহ। আল্লাহ মা বই নকলে করে বাইরে বই আমরা সঙ্গে হাত উঠাইছেন আল্লাহ লক্ষানে অগুনটারে তুমি মাফ ফান করে দিও আল্লাহ অগুনটারে আল্লাহ নেক আমলের তৌফিক দিও। কাল কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর খান্তা করিও রে আল্লাহ। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।